আসসালামু আলাইকুম। নতুন আরেকটা টিপস নিয়ে আবার হাজির হয়েছি। আমার আজকের টিপস পুরনো বটি কিংবা জং পড়া, মরিচা ধরা, জংকার ধরা বটিগুলো কিভাবে ধার দিবেন, পরিষ্কার করবেন, একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলবেন, সাথে ধার করাও হয়ে যাবে। বাসায় থাকা জিনিস দিয়ে আপনি এই বটি ধারও করতে পারবেন, আবার পরিষ্কার করতে পারবেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে বটিটা পরিষ্কার করেছি, ধার দিয়েছি। তো আমি লেবু নিয়েছি এখানে 2টা কেটে, পেস্ট নিয়েছি, হারপিক নিয়েছি, আর আমি কিন্তু 1 চিমটি লবণ দিয়ে এই বটিটা ধার দিব। খুব সহজে বাসায় থাকা জিনিস দিয়ে কিভাবে পরিষ্কার করছি অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আমি এখন লেবু দিয়ে এই বটির 2 পাশটা ভালো করে এই রস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেখানে যেখানে এই যে মরিচা আছে, কালো আছে, ময়লা পড়েছে, এসব জায়গায় ভালো করে লেবুর রসটা দিয়ে দিব। আর লেবুর রস আর এখন এই 2 পাশেই দিয়ে দিচ্ছি। তো 2 পাশে দেওয়ার পরে আমি এর উপরে পেস্ট দিব। ভালো করে পেস্টটা উপরে ডলে ঠিক 5 মিনিট কিন্তু রেখে দিব। রেখে দেওয়ার পরে লেবুটা কিন্তু বটির উপরে ভালো মতো বসে যাবে। আর তারপরে আবার আমি ডলে এটাকে উঠিয়ে ফেলবো। তারপর যে দেখুন আমি 2 পাশে এভাবে লেবুর খোসা দিয়ে পেস্টটা ডলে নিচ্ছি। তো অবশ্যই দর্শক ভালো করে খেয়াল করবেন কিভাবে আমি মরিচাগুলো আর বটির ময়লাগুলো তুলে ফেলছি। অনেক দিনের ময়লাও আপনি এভাবে তুলে ফেলতে পারবেন। তো এ পর্যায়ে দেখুন আমি এপাশেও পেস্টটা ভালো করে দিয়ে নিচ্ছি। এখন আমি 5 মিনিট রেখে দিব এভাবে বটির উপরে এই লেবু আর পেস্টটা দিয়ে 5 মিনিট রেখে দিব। ঠিক 5 মিনিট পর আবার দেখুন এখন আমি এই লেবুর আর পেস্টের উপরে লবণটা ছিটিয়ে দিচ্ছি ভালো করে। 2 পাশ করেই লবণটা ছিটিয়ে রাখবো। তো এখন লবণটা ছিটিয়ে দেওয়ার পরে এই লেবুর খোসা দিয়ে ভালো করে আবার ডলে নিব বটিটা। যেখানে যেখানে ময়লা আছে সেখানে ভালো করে বটিটা ডলে নেব। তো 2 পাশেই এভাবেই ডলে নিতে হবে। আর এখন দেখুন আমি এ পাশেও ভালো করে লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণ ছিটিয়ে এখন লবণটা ছিটিয়ে আমি এই খোসা দিয়ে লবণটা ভালো করে গলিয়ে নিব 2 সাইড দিয়ে। গলিয়ে নেওয়ার পরে এখন আমি জং দিয়ে আলতোভাবে একটু ডলে নিব। তো অবশ্যই এখন যেহেতু আমি লেবুর রস দিয়েছি অনেকটাই কিন্তু সব জংগুলো ময়লাগুলো কিন্তু এখন ঘষা দেওয়ার সাথে সাথেই উঠে যাবে। এখন কিন্তু পরিষ্কার করতে কোনো রকম কষ্টই হবে না। তো আলতোভাবে আমি জং দিয়ে পরিষ্কার করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন জং দিয়ে ঘষে নিচ্ছি। তো এখন সামান্য পানি দিয়ে দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন যে বটিটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে জং দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন বটিটা সব জং কিন্তু উঠে গেছে। এখন আমি একটু হারপিক দেবো উপরে, হালকা পরিমাণে হারপিক ছিটিয়ে দিব। তো হারপিকটা দেওয়ার পরে আবার জংটা দিয়ে একটু ডলা দিব, যেন এখন বটিটা কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে একদম। আর এই জংটা উঠানো কিন্তু খুবই কষ্টকর। দেখুন আমি যেগুলো জিনিসপত্র দিয়েছি এইগুলো কিন্তু খুব সহজে উঠে যাওয়ার মতো। তো এই পর্যায়ে দেখুন আমার বটিটা কত পরিষ্কার হয়ে গেছে, আর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আর এই বটিটা কিন্তু অনেক ধারালো হয়ে গেছে। তো আমি এই লবণ দিয়ে আর এই উপকরণগুলো দিয়ে কীভাবে কত সহজেই বটিটা পরিষ্কার করে ফেলেছি এবং ধারালোও করে ফেলেছি। এভাবে আপনারা খুব সহজে বাসায় বটি ধার দিতে পারবেন, জং দূর করতে পারবেন, মরিচাগুলোও দূর করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রত্যেকটা রেসিপি এবং এই টিপসগুলো আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজেই। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।